নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আবারও উত্তপ্ত আদালত পাড়া। আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্তির প্রজ্ঞাপনটি নজরে আনেন সিনিয়র আইনজীবী শিশির মুনির। এ নিয়ে চরম বিস্ময় প্রকাশ করেন আদালত। আলাদা সচিবালয় বিলুপ্ত করায় বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করার কথা জানান তিনি। এটি সিরিয়াস কন্টেম্প্ট করেছেন, আদালত অবমাননা করেছেন। এখনো হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশনটা বহাল আছে। এই কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি দেশ এবং দেশের বাইরে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আর সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন এনসিপির আইনজীবী প্যানেল। বিএনপি সরকার বিচার বিভাগকে ধ্বংস করার জন্য তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার আজকে আমরা নীল নকশা জনমানুষের সামনে প্রকাশিত হলো। সুতরাং এর মধ্য দিয়ে আমরা অত্যন্ত সংক্ষুব্ধ হয়েছি, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী ২০২৪ সালের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এরপর ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় আলাদা সচিবালয়ের পথ চলা। রাজনৈতিক পট পরিবর্তনের ৬ মাসের মাথায় থেমে গেল সেই যাত্রা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।